কাটলেটগুলোকে হালকা আছে কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর কাটলেটটা কেমন হয়েছে তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে আলু আর চিড়ে দিয়ে কাটলেট তৈরি করে দেখাবো। আর এই কাটলেট খেতে খুবই ভালো লাগে, বানানো তো খুবই সহজ, যে তোমরা একবার দেখলে তৈরি করে নিতে পারবে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। কাটলেটটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নেব 2 বাটি চিড়ে। আর এই চিড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চিড়েটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই চিড়েটাকে এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার নিয়ে নিলাম এখানে 3টে সেদ্ধ করা আলু। এই আলুগুলোকে আমি প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই আলুগুলোকে ম্যাশ করে নেব। আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা যে চিড়েগুলো ছিল ওগুলো দিয়ে দেব। এবার আমি চিড়েগুলোকে ভালো করে মেখে নেব। এর জন্য এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 চামচ বিট নুন, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা। সব মশলাগুলো দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। আর দেব 1 চামচ মতো লঙ্কা কুচি, 1 চামচ মতো আদা কুচি। এবার আমি এগুলোকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। চিড়েটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিলাম। এবার আমি কাটলেটগুলো তৈরি করে নেব। কাটলেটটা তৈরি করার আগে হাতে একটু তেল মেখে নিয়েছি। আর তেলটা মেখে নিলে বানাতে সুবিধা হবে। এবার আমি এটাকে গোল করে নেব। গোল করে নিলাম। এবার আমি এটাকে চ্যাপ্টা করে নেব। দেখুন একটা কাটলেট তৈরি করে নিয়েছি। আর দেখতে কত সুন্দর লাগছে। আর এইভাবে করে আমি সব কাটলেটগুলো তৈরি করে নেব। সব কাটলেটগুলো রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে কোট করে নেব। কোট করার জন্য আমি এখানে নিয়ে নিলাম বিস্কিটের গুঁড়ো। আর এখানে নিয়ে নিলাম 4 থেকে 5 চামচের মতো কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটাকে আমি প্রথমে একটু জল দিয়ে গুলে নেব। কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার এটাকে আমি জল দিয়ে গুলে নেব।
জল দিয়ে গুলে পাতলা করে নিয়েছি। এবার আমি কাটলেটটাকে কোট করে নেব। প্রথমে আমি কাটলেটটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নেব। এবার আমি বিস্কিটের গুঁড়োর উপরে দিয়ে দেব। এবার বিস্কিটের গুঁড়োগুলো এইভাবে করে লাগিয়ে নেব। একটা কাটলেট কোট করে নিয়েছি, আর এইভাবে করে আমি সব কাটলেটগুলো কোট করে নেব। সব কাটলেটগুলো কোট করে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এই তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি চুলার আঁচটাকে কমিয়ে কাটলেটগুলো ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বো না, হালকা একটু হয়ে আসলে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর কাটলেটটাকে কিন্তু অবশ্যই হালকা আঁচে ভেজে নেবেন। কাটলেটটা এক পাশটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা করেও উল্টে পাল্টে ভেজে নেব। কাটলেটগুলোকে হালকা আঁচে কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এইভাবে করে আমি বাকি কাটলেটগুলো ভেজে নেব। সব কাটলেটগুলো ভেজে নিয়েছি। আর কেমন হয়েছে তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। আর দেখুন কত সুন্দর কাটলেটটা মুচমুচে হয়েছে। আজকে আমি তোমাদেরকে খুব সহজে চিড়ের কাটলেট তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে।